পাকিস্তানে বাজ পাখি দিয়ে এভাবে পাখি শিকার করা হয়। শিকারীরা প্রাচীনকাল থেকেই বাজ পাখি দিয়ে পাখি শিকার করে আসছে। পাখি শিকারের জন্য শিকারীদের প্রথম পছন্দ ফসলের মাঠ। দূর দূরান্ত থেকে গাড়ি হাঁকিয়ে শিকারীরা পাখি ধরতে আসে এখানে। নির্দিষ্ট এলাকায় আসার পর বাজ পাখিটি হাতের উপর নিয়ে শিকারের কাছাকাছি এসে বাজ পাখিটিকে ছেড়ে দেয়া হয়। এরপর মুহূর্তে বাজ পাখিটি শিকার ধরে ফেলে। প্রথম দেখায় মনে হতে পারে ফসল খেয়ে নেয় বা ফসলের জন্য ক্ষতিকর এমন পাখি ধরা হচ্ছে। প্রকৃত অর্থে তা কিন্তু নয়। পাখির কোনো প্রজাতি ফসলের ক্ষতি করে না, বরং ক্ষতিকারক পোকা খেয়ে অধিক ফলনের সহায়তা করে। আর সেই পাখিগুলো এভাবে সেখানে শিকার করা হয়। বাজ পাখি দিয়ে শিকার করায় দেশটিতে গেল কয়েক দশকে আশঙ্কাজনক হারে পাখির সংখ্যা কমে গিয়েছে। তবুও বন্ধ হয়নি পাখির শিকার। বাজ পাখি দিয়ে এভাবে পাখি শিকার করা বেশ সহজ, কিন্তু বাজ পাখিকে পোষ মানাতে শিকারীদের বেশ কষ্ট করতে হয়। অধিকাংশ শিকারী নিজের বাড়িতে বাজ পাখির ডিম ফোটানোর ব্যবস্থা করেন। ডিম থেকে বাচ্চা ফোটার পর সে বাচ্চাকে পোষা পাখির মতো করে বড় করা হয়। বড় হওয়ার সাথে সাথে বাচ্চাটাকে প্রশিক্ষণ দেয়া হয়। অন্যদিকে অভিনব কায়দায় বড় বাজ পাখি ধরা হয়। পূর্ণবয়স্ক বাজ পাখিটি ধরে শুরুতে তার চোখ বেঁধে ফেলা হয়। এরপর বাড়িতে নিয়ে নানা ধরনের শৌখিন জিনিসপত্র তার পায়ে বেঁধে দেয়া হয়। এরপর চোখ বেঁধে দেয়া হয় শক্ত চামড়া দিয়ে। শুরুর দিকে চামড়ায় কোনো ফুটো না থাকলেও কিছুদিন পর সামান্য ফুটো করে দেয়া হয়। বাজ পাখিটি এই ফুটো দিয়ে তখন কিছুটা দেখতে পায়। এরপর শুরু হয় প্রশিক্ষণ শেষে সাজিয়ে গুছিয়ে বাজ পাখিটিকে তোলা হয় বাজারে। পাকিস্তানে বাজ পাখির বেশ কদর রয়েছে। শিকারীরা প্রশিক্ষিত এসব বাজ পাখিকে চড়া দামে কিনে নিয়ে যায় আর ইচ্ছেমতো শিকার করে। পাখি দিয়ে পাখি শিকার করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এয়ার গানের গুলিতে লক্ষ্যবস্তু মিস হতে পারে, কিন্তু বাজ পাখি দিয়ে পাখি শিকারের লক্ষ্যবস্তু মিস হওয়ার কোনো সুযোগ নেই। তাই বাজ পাখি দিয়ে পাখি শিকার করার এই পদ্ধতি পাকিস্তানে যুগের পর যুগ ধরে চলে আসছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।